ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে চান? তাহলে আজকে ১০টা স্ট্রাকচার আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন দেখে নেওয়া যাক। হাউ অ্যাবাউট প্লাস আইএনজি করলে কেমন হয়? করা যাক বা কেমন হবে? এই অর্থে হাউ অ্যাবাউট হ্যাভিং আ কাপ অফ কফি? ১ কাপ কফি খেলে কেমন হয়? হাউ অ্যাবাউট গোয়িং ফর এ ওয়াক? হাঁটতে গেলে কেমন হয়? হাউ অ্যাবাউট ওয়াচিং আ মুভি টুনাইট? আজ রাতে সিনেমা দেখলে কেমন হয়? হাউ অ্যাবাউট টেকিং আ ব্রেক? একটু বিরতি নিলে কেমন হয়? হাউ অ্যাবাউট ইটিং আউটসাইড? বাইরে খেলে কেমন হয়? হাউ অ্যাবাউট স্টার্টিং নাও? এখনই শুরু করলে কেমন হয়? হাউ অ্যাবাউট জয়নিং আস? আমাদের সাথে যোগ দিলে কেমন হয়? হাউ অ্যাবাউট প্লেয়িং ফুটবল? ফুটবল খেললে কেমন হয়? হাউ অ্যাবাউট ভিজিটিং ইউর ফ্রেন্ড? তোমার বন্ধুর সাথে দেখা করলে কেমন হয়? হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ এভরি ডে? প্রতিদিন ইংরেজি শিখলে কেমন হয়? হাউ সিমিলারলি স্টাডিং, রিডিং, রাইটিং, স্লিপিং, এই ধরনের শত শত ভার্ব ইউজ করে আপনি শত শত বাক্য তৈরি করতে পারবেন একই স্ট্রাকচারে। তারপর দেখুন কোনো কিছু সামর্থ্য বা সক্ষমতা বোঝাতে আই এম এবল টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হয়। যেমন আই এম এবল টু স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে সক্ষম। আই এম এবল টু সলভ দিস প্রবলেম, আমি এই সমস্যার সমাধান করতে পারি। আই এম এবল টু ড্রাইভ আ কার, আমি গাড়ি চালাতে পারি। আই এম এবল টু হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারি। আই এম এবল টু আন্ডারস্ট্যান্ড হিম, আমি তাকে বুঝতে পারি। আই এম এবল টু ফিনিশ দ্য ওয়ার্ক, আমি কাজটি শেষ করতে পারি। আই এম এবল টু লার্ন কুইকলি, আমি দ্রুত শিখতে পারি। আই এম এবল টু ম্যানেজ টাইম, আমি সময় ম্যানেজ করতে পারি। আই এম এবল টু হ্যান্ডেল প্রেশার, আমি চাপ সামলাতে পারি। ঠিক একইভাবে হাজার হাজার ভার্ব বসিয়ে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। তারপরের স্ট্রাকচারটি হচ্ছে কোনো কিছু করার ধরন পছন্দ হওয়া। সেক্ষেত্রে আমরা বলবো আই লাইক দ্য ওয়ে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। আই লাইক দ্য ওয়ে শি স্পিক্স, আমি তার কথা বলার ধরন পছন্দ করি। আই লাইক দ্য ওয়ে শি স্মাইলস, আমি তার হাসার ধরন পছন্দ করি। আই লাইক দ্য ওয়ে ইউ থিঙ্ক, আমি তোমার চিন্তা করার ধরন পছন্দ করি। আই লাইক দ্য ওয়ে দে ওয়ার্ক, আমি তাদের কাজ করার ধরন পছন্দ করি। আই লাইক দ্য ওয়ে শি ড্যান্সেস, আমি তার নাচের ধরন পছন্দ করি। আই লাইক দ্য ওয়ে শি এক্সপ্লেইন থিংস, আমি তার বিষয়গুলো ব্যাখ্যা করার ধরন পছন্দ করি। আই লাইক দ্য ওয়ে ইউ টক টু পিপল, আমি তোমার মানুষের সাথে কথা বলার ধরন পছন্দ করি। আই লাইক দ্য ওয়ে শি কুকস, আমি তার রান্নার ধরন পছন্দ করি। সো একইভাবে বিহেভ, এক্সপ্রেস, কমিউনিকেট, এই ধরনের অনেক শব্দ দিয়ে আপনি অনেকগুলো বাক্য তৈরি করতে পারবেন সিমিলারলি। তারপরে স্ট্রাকচারটি হচ্ছে ক্লান্ত হয়ে যাচ্ছি, রাগান্বিত হয়ে যাচ্ছি, এই ধরনের বোঝাতে আই এম গেটিং প্লাস অ্যাডজেক্টিভ বা নাউন অথবা সিচুয়েশন। আই এম গেটিং টায়ার্ড, আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। আই এম গেটিং অ্যাংরি, আমি রাগান্বিত হয়ে যাচ্ছি। আই এম গেটিং লেট, আমি দেরি হয়ে যাচ্ছি। আই এম গেটিং বেটার, আমি ভালো হয়ে যাচ্ছি। আই এম গেটিং হাংরি, আমি ক্ষুধার্ত হয়ে যাচ্ছি। আই এম গেটিং সিক, আমি অসুস্থ হয়ে যাচ্ছি। আই এম গেটিং কনফিউজড, আমি বিভ্রান্ত হয়ে যাচ্ছি। আই এম গেটিং স্ট্রঙ্গার, আমি আরো শক্তিশালী হয়ে যাচ্ছি। সিমিলারলি টায়ার্ড, হাংরি, অ্যাংরি, নার্ভাস, এই ধরনের শত শত বাক্য তৈরি করতে পারবেন শুধু এই ধরনের ওয়ার্ডগুলো ব্যবহার করে। তার পরবর্তী স্ট্রাকচারটি হচ্ছে হাউ অফেন বা হাউ অফটেন, কত ঘন ঘন বা কতবার। হাউ অফেন ডু ইউ ওয়াচ টিভি, তুমি কত ঘন ঘন টিভি দেখো। হাউ অফেন ডু ইউ গো টু স্কুল, তুমি কতবার স্কুলে যাও। হাউ অফেন ডাজ হি প্লে ফুটবল, সে কতবার ফুটবল খেলে। হাউ অফেন ডু ইউ ভিজিট ইউর ভিলেজ, তুমি কতবার তোমার গ্রামে যাও। হাউ অফেন ডাজ শি কল ইউ, সে কতবার তোমাকে ফোন করে। হাউ অফেন ডু দে মিট, তারা কতবার দেখা করে। হাউ অফেন ডু ইউ ইট আউটসাইড, তুমি কতবার বাইরে খাও। হাউ অফেন ডাজ হি কাম লেট, সে কতবার দেরি করে আসে। হাউ অফেন ডু ইউ ইউজ ইয়োর ফোন, তুমি কত ঘন ঘন ফোন ব্যবহার করো। হাউ অফেন ডু উই প্র্যাকটিস ইংলিশ, আমরা কতবার ইংরেজি চর্চা করি। সিমিলারলি বিজি, ট্রাভেল, এই ধরনের শত শত ভার্ব ইউজ করে আপনি শত শত বাক্য তৈরি করতে পারবেন। তারপর শুড হ্যাভ প্লাস বি থ্রি ফার্স্ট পার্টিসিপল, করা উচিত ছিল কিন্তু করা হয় নাই, আফসোস বা ভুল বোঝাতে ব্যবহার হয়। আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমার কাজটি করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ টোল্ড মি আর্লিয়ার, তোমার আগে আমাকে বলা উচিত ছিল। হি শুড হ্যাভ স্টাডিড হার্ডার, তার আরো বেশি পড়া উচিত ছিল। শি শুড হ্যাভ কল মি, তার আমাকে ফোন করা উচিত ছিল। উই শুড হ্যাভ লেফট আর্লি, আমাদের আগেই বের হওয়া উচিত ছিল। দে শুড হ্যাভ হেল্পড হিম, তাদের তাকে সাহায্য করা উচিত ছিল।
I should have listened to you. আমার তোমার কথা শোনা উচিত ছিল। You should have taken medicine. তোমার ওষুধ খাওয়া উচিত ছিল। You should have come on time. তোমার সময় মতো আসা উচিত ছিল। You should have informed them. We should have informed them. আমাদের তাদের জানানো উচিত ছিল। Similarly, study, finished, called এই ধরনের হাজার হাজার ভার্ব ইউজ করে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন একইভাবে। তারপর don't বা doesn't know how to প্লাস ভার্বের বেস ফর্ম কিভাবে কোনো কাজ করতে হয় সেটা জানা না থাকলে সে অর্থে ব্যবহৃত হয়। হি doesn't know how to speak English, সে জানে না কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়। she doesn't know how to cook rice, সে ভাত রান্না করতে জানে না। I don't know how to fix the computer, আমি কম্পিউটার ঠিক করতে জানি না। They don't know how to drive a car, তারা গাড়ি চালাতে জানে না। তারপর হি doesn't know how to use a smartphone, সে স্মার্টফোন ব্যবহার করতে জানে না। she doesn't know how to swim, সে সাঁতার কাটতে জানে না। I don't know how to solve this problem, আমি এই সমস্যার সমাধান করতে জানি না। তারপর we don't know how to start a machine, আমরা মেশিন চালু করতে জানি না। সিমিলারলি রিপেয়ার, অপারেট, ক্যালকুলেট, ট্রান্সলেট, ডিজাইন, ইনস্টল এই ধরনের শত শত বাক্য তৈরি করতে পারবেন আপনি শুধু ভার্ব এর সাথে অ্যাড করে। দেন দেয়ার ইজ নো পয়েন্ট ইন প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, কোনো লাভ নেই অর্থে ব্যবহৃত হয়। দেয়ার ইজ নো পয়েন্ট ইন ওয়েটিং, অপেক্ষা করে লাভ নেই। দেয়ার ইজ নো পয়েন্ট ইন ওয়ারিং, চিন্তা করে লাভ নেই। দেয়ার ইজ নো পয়েন্ট ইন কলিং, ফোন করে লাভ নেই। দেয়ার ইজ নো পয়েন্ট ইন আস্কিং, জিজ্ঞেস করে লাভ নেই। দেয়ার ইজ নো পয়েন্ট ইন ট্রাইং, চেষ্টা করে লাভ নেই। দেয়ার ইজ নো পয়েন্ট ইন এক্সপ্লেইনিং, বুঝিয়ে লাভ নেই। দেয়ার ইজ নো পয়েন্ট ইন টকিং, কথা বলে লাভ নেই। দেয়ার ইজ নো পয়েন্ট ইন থিঙ্কিং, ভেবে লাভ নেই। দেয়ার ইজ নো পয়েন্ট ইন রাশিং, তাড়াহুড়ো করে লাভ নেই। দেয়ার ইজ নো পয়েন্ট ইন আর্গুইং, তর্ক করে লাভ নেই। দেয়ার ইজ নো পয়েন্ট ইন ক্রাইং, কাদার লাভ নেই। দেয়ার ইজ নো পয়েন্ট ইন শাউটিং, চিৎকার করে লাভ নেই। দেয়ার ইজ নো পয়েন্ট ইন রানিং, দৌড়ে লাভ নেই। দেয়ার ইজ নো পয়েন্ট ইন পুশিং, চাপ দিয়ে লাভ নেই। তারপরে স্ট্রাকচারটি হচ্ছে হাউ হ্যাভ ইউ প্লাস ভার্বের বি থ্রি, তুমি কিভাবে করেছো সে অর্থে। হাউ হ্যাভ ইউ ডান দিস ওয়ার্ক, তুমি এই কাজটি কিভাবে করেছো। হাউ হ্যাভ ইউ মেড দিস কেক, তুমি এই কেকটি কিভাবে বানিয়েছো। হাউ হ্যাভ ইউ সলভ দিস প্রবলেম, তুমি এই সমস্যাটি কিভাবে সমাধান করেছো। হাউ হ্যাভ ইউ লার্নড ইংলিশ, তুমি ইংরেজি কিভাবে শিখেছো। হাউ হ্যাভ ইউ ফিক্সড দিস কম্পিউটার, তুমি কম্পিউটার কিভাবে ঠিক করেছো। হাউ হ্যাভ ইউ রিটেন দিস এসে, তুমি এই রচনা কিভাবে লিখেছো। হাউ হ্যাভ ইউ পাইলড দিস হাউস, তুমি ঘরটি কিভাবে বানিয়েছো। হাউ হ্যাভ ইউ কমপ্লিটেড দিস প্রজেক্ট, তুমি এই প্রজেক্টটি কিভাবে শেষ করেছো। সিমিলারলি ক্রিয়েট, ডিজাইন, ডেভেলপ এই ধরনের হাজার হাজার ভার্ব ইউজ করে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন স্ট্রাকচারটি ফলো। এই ধরনের গুরুত্বপূর্ণ ইংরেজি শিখতে লাইক, কমেন্ট, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।